শ্বশুরবাড়ি গিয়ে পিকনিক করলাম, নিজের হাতে বেগুন পাড়লাম, মরিচ পাড়লাম, সবাই মিলে অনেক মজা করলাম। সবকিছুই দেখাবো আজকের এই ভিডিওতে। ঈদের আগে আমরা যাচ্ছি গ্রামে। মেহরাব অনেক খুশি। মেহরাব যখনই তার দাদু বাড়িতে যায় মেহরাব অনেক খুশি হয়, কারণ মেহরাব ওখানে গিয়ে অনেক খেলাধুলা করতে পারে। বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা থাকে, তাই মেহরাবের অনেক ভালো লাগে। বেশি মানুষের ভিতরে থাকলে মেহরাব অনেক খুশি হয়। বাড়িতে যাওয়ার পরই মেহরাবের পাপার সাথে সাথে কতগুলো দেশি মাছ কিনে নিয়ে আসছে। মাছগুলো একদম তাজা ছিল। তারপর আমি, মেহরাবের পাপা, জিতু, মেহরাব আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাজারের দিকে। বাজারে এখানে আমাদের একটা জমিতে বেগুন আছে, কাঁচামরিচ আছে, সবগুলো নিজের হাতে পারবো। অনেক খুশি লাগছে। আমাদের সবার থেকে খুশি তো মেহরাব। মেহরাব কি করবে না করবে এত কিছু দেখছে, তার জন্য সবকিছুই নতুন নতুন। অনেক খুশি। আর এই যে আমাদের গাছে এত সুন্দর সুন্দর কাঁঠাল ধরে আছে, পেঁপে গাছে পেঁপে ধরে আছে, সবকিছু দেখতে এত সুন্দর আর এত ফ্রেশ সবকিছু। মেহরাবের পাপা আমাকে দেখাচ্ছিল। আমি নিজের হাতে বেগুন পাড়তে নেমে গেলাম। আমার সাথে জিতু ছিল, ভাবি ছিল, সবাই মিলে বেগুনগুলা পাড়ছিলাম। অনেক বেশি বেগুন ধরছে গাছে। ভাবি বলছিল যে কিছুদিন আগে আরো অনেক বেশি বেগুন ছিল, অনেকগুলো ছিঁড়ে সবাইকে দিয়েছে। আর এই মরিচগুলো এত সুন্দর গ্রান ছিল, এত সুন্দর। আমি যতদিন ছিলাম ততদিন শুধু এই কাঁচা মরিচ দিয়ে ভাত খেয়েছি। আর এই বেচারা টমেটোগুলো কেউ নিচ্ছে না, কেউ খাচ্ছে না। এত সুন্দর টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি অনেকগুলো পারলাম, নিয়ে বাড়িতে মাছ দিয়ে রান্না করলাম। এত ভালো লাগছে আমার কাছে। আসলে ফ্রেশ জিনিসের মজাটাই অন্যরকম। তারপর এখানে ছিল মিষ্টি কুমড়া ফুল। মিষ্টি কুমড়া ফুল এত ধরেছে, আমার কাছে এত ভালো লাগছিল। আমি অনেকগুলো ছিঁড়ে নিয়ে গেলাম, কিন্তু আমি জানি না এগুলো কিভাবে রান্না করে। মেহরাবের পাপা আর মেহরাব মাছ ধরতে শুরু হয়ে গেল। ওরা বড়শি দিয়ে মাছ ধরবে। আমি কিছু সময় দাঁড়িয়ে থাকি, দেখলাম। দেখে তারপর আমরা চলে গেলাম বাড়িতে। আর এদিকে মেহরাবের পাপার সাথে আরও অনেক মানুষ যোগ হয়েছে, সবাই মিলে মাছ ধরছে। দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। আর মেহরাব অনেক বেশি এনজয় করেছে। মেহরাব সবসময় গ্রামে যেতে পছন্দ করে, গ্রামের সব কিছু ওর কাছে ভালো লাগে। কিন্তু এবার আমরা বেশি দিন থাকতে পারিনি, কারণ এবার অনেক বেশি গরম ছিল। বড়শি দিয়ে অনেকগুলো মাছ ধরেছে। এগুলো বাড়িতে নিয়ে আসার পর আমি রান্না করেছি, খেতে অনেক ভালো ছিল। বাড়িতে এসে মেহরাব ফ্রেশ হয়ে আবার সেই খেলাধুলায় নেমে গেল। আমার ছেলেটা যতদিন গ্রামে থাকবে শুধু খেলাধুলা করবে, খাবার দাবার ঠিক মতো খাবে না, সারাক্ষণ শুধু খেলাধুলা করতে হবে। দেন আমরা বিকেলে বের হয়ে গেলাম। আমরা যাব ঘুরতে। মেহরাবের পাপা আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। ভ্যানে বসে বসে যাচ্ছি, আর মেহরাব তো অনেক খুশি। এই ভ্যানে উঠতে মেহরাব অনেক পছন্দ করে। আমি যদিও একটু ভয় পাই এটার উপরে উঠতে, বাট মেহরাব অনেক মজা পায়। দেন আমরা একটা জায়গায় ঘুরতে চলে এসেছি। জায়গাটার নাম আমার মনে নেই, বাট ভালোই লাগছিল ঘুরতে। চারদিকে খোলামেলা গ্রামের পরিবেশ, দেখতে তো এমনিতেই ভালো লাগে। রাস্তাটা ভাঙা ছিল, তাই গাড়ি যেতে পারছিল না। আমাদেরকে একটু দূরেই নামিয়ে দিয়েছে। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি অনেক দূর। রাস্তায় এতগুলো গরু দেখে মেহরাব দাঁড়িয়ে পড়ল। মেহরাবের খুব পছন্দ গরু। বাসায় সারাক্ষণ শুধু হাম্বা হাম্বা করতে থাকে। আমরা হাঁটছি তো হাঁটছি, দেন আমার ফোনে চার্জও শেষ হয়ে গেছে, আর কোনো ভিডিও করতে পারিনি। দেন বাসায় চলে এসে মেহরাব আবার সেই বাচ্চা পার্টির সাথে খেলাধুলা শুরু করে দিল। এতগুলো বাচ্চা কাচ্চা, একজনের পিছনে আরেকজন কত সুন্দর করে খেলা করছে, দুষ্টুমি করছে। আর এইদিকে আমাদের রাতের পিকনিকের আয়োজন চলছে। সবাই মিলে বসে সবকিছু রেডি করছে, আর আমি শুধু ভিডিও করছি, তার মানে কাজে ফাঁকি দিচ্ছি আর কি। দেন রান্না বান্না শুরু হয়ে গেল। রান্না বান্না করছে আমাদের ভাবি। তার আগের বার যখন পিকনিক হয়েছিল তখন মেহরাবের পাপা রান্না করেছিল। এবার সব ভাবির উপরে দায়িত্ব। ভাবি রান্না করছে আর আশেপাশে সবাই হেল্প করছে। এইদিকে ভাবি রান্না শুরু করে দিচ্ছে। ফার্স্টে রোস্টটা রান্না করবে, তারপর ডিমের কুরমা রান্না করবে, তারপর পোলাও রান্না করবে। খাবারগুলো কিন্তু খুব মজা হয়েছিল। আমরা সবাই অনেক মজা করে খেয়েছি। এই যে সবার লাস্টে পোলাওটা বসিয়ে দিয়েছে। খাবারগুলো দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও ওরকম ভালো হয়েছে। সবাই মিলে অনেক মজা করে খেলাম, আর সবাই একসাথে বাহিরে বসে গিয়েছে। সবাই যার যার প্লেটে খাবার খেয়ে নিচ্ছে।